আচ্ছা, যারা মানুষকে ঠকিয়ে যায় তারা কি ভালো থাকে? তারা কি কখনো বুঝতে পারে যে একটা মানুষকে আমি ভীষণভাবে ঠকিয়ে দিয়েছিলাম? আমার জন্য একটা মানুষ ভালো নেই, আমার জন্য একটা মানুষ ঘুমোতে পারে না, আমার জন্য একটা মানুষ ভালোভাবে বাঁচতে পারছে না, আমার জন্য একটা মানুষ স্বাভাবিক একটা জীবন যাপন করতে পারছে না। এই জিনিসগুলোকে একটা মানুষ বুঝে? একটা মানুষকে বুঝে কখনো ব্যথা লুকিয়ে বেশি দিন হাসা যায় না, কষ্ট লুকিয়ে বেশি দিন বাঁচা যায় না, স্বপ্ন ভেঙে মানুষ দুঃস্বপ্ন নিয়ে বাঁচতেও চায় না। দুঃখজনক বিষয় হচ্ছে এগুলো মানুষ বুঝতেও চায় না। কার তার জন্য মন খারাপ হলো, কষ্ট পেল, দুঃখ নিয়ে বেঁচে আছে, এগুলোতে আসলেই মানুষের কিচ্ছু যায় আসে না। আমি কবিতা পড়তে ভালোবাসি, একটা মানুষ বহুদিন আমার জন্য কবিতা লিখে দিল। তারপর একটা সময় সে আমার খাতা টাকিয়েছিল। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, একটা মানুষ অনেক দিন আমাকে সঙ্গ দিয়ে স্বপ্ন দেখালো, তারপর আমার স্বপ্নের ঘরটা ভেঙে এলোমেলো। এই মানুষগুলো বোধহয় ভালোই থাকে, তারা ভালো থাকার জন্যই জন্ম নেয়, কারণ তারা ভীষণ রকম স্বার্থপর হয়। মানুষকে ভেঙে দিয়ে তারা ভীষণ সুখী থাকে, খুশি থাকে। ভালো থাকুন। এই খুশি থাকা মানুষগুলো মানুষের স্বপ্ন ভাঙা মানুষগুলো, অন্যের ঘুম, ভালো দিন, সুস্বপ্ন এসব কেড়ে নেওয়া মানুষগুলো ভালো থাকে। তারা বড় হোক, ভীষণ রকম বড় হোক, তারা অনেক কিছু পৃথিবীকে করে দেখাক। নীরবে থাকুক সেসব মানুষ যাদের স্বপ্ন ভেঙে গিয়েছে, যারা দুঃস্বপ্ন নিয়ে প্রতিনিয়ত বেঁচে আছে, একটা অসুস্থ জীবন যাপন করছে, প্রতিনিয়ত মৃত্যুর সাথে আলিঙ্গন করছে। এরা আড়ালেই থাকুক। তাদেরকে ভেঙে দেয়া, তাদেরকে হারিয়ে দেয়া মানুষগুলোই ভালো থাকুক। আমার এইসব অভিমানের কথা কেউ না শুনুক, কেউ মূল্যায়ন না।